নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে আপনাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে আপনাদের মধ্যে চারটে এরম কিছু বিষয়, যে বিষয়টা খুবই চমকপ্রদ অন্যদের কাছে এবং যে কারণে অনেক বেশি মানুষ আপনাদের প্রতি আকর্ষিত হয় বা এই সময় হচ্ছে। তো রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল, জেন্ডার স্পেসিফিক না এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তবে শুরু করছি রিডিংটা আপনাদের জন্য। তো ফার্স্টেই যে কার্ডটা এসছে সেটা হচ্ছে গাইড। ওকে, তো আপনারা এমন কেউ দেখছেন যাদের সাথে ঈশ্বরের কানেকশন প্রচুর রয়েছে, আপনারা ঈশ্বরকে প্রচুরভাবে মানেন অ্যান্ড আপনারা যে দৈনন্দিন জীবন রয়েছে সেই দৈনন্দিন জীবনে ঈশ্বরের যে বাণী রয়েছে সেটাকে মানে বাস্তবায়িত করেন, মানে দৈনন্দিন জীবনে আপনি সেই জিনিসগুলো ব্যবহার করেন, সেই জিনিসগুলোকে প্রয়োগ করেন যেগুলো অ্যাকচুয়ালি আমরা কোনো জায়গাতে পড়াশুনো করে থাকি শুধু জাস্ট। তো সেইটা আপনারা কোনোভাবে কিন্তু মানে অ্যাপ্লাই করেন এবং আপনাদের প্রতি প্রচুর মানুষ এই কারণে ক্রাশও খায়। ওকে, আপনাদের স্পেসিফিক্যালি আমি যেটা পাচ্ছি যে আপনাদের যে কাজ রয়েছে, কর্ম রয়েছে, ওকে, এভরিডে যেভাবে আপনারা কাজ করে চলেন, বিভিন্ন বাধা বিপত্তি, বিভিন্ন সমস্যা যে রয়েছে তার মধ্য দিয়েও আপনাদেরকে এতটাই মানে হাসি খুশি দেখা যায়, এতটাই আনন্দিত দেখা যায়, এতটাই মানে ফ্রি মাইন্ডেড আপনারা, কোনো রকম যেন টেনশন নেই, কোনো চাপ নেই, কোনো কিছুতে কিছু হয় না, মানে কোনো কিছুতে কিছু যায় আসে না, আপনারা পুরো ডিফারেন্ট একটা পার্সোনালিটি। ওকে, যে জিনিসটা কোনোভাবে প্রচুর মানুষকে আকৃষ্ট করে যে এটা কিভাবে এরকম টাইপের এনার্জি আপনারা বজায় রাখতে পারেন, কিভাবে এরকম টাইপের এনার্জি আপনারা ধরে রাখতে পারেন থ্রু আউট দ্য ইয়ার। শুধুমাত্র এক আধ দিন নয়, আপনাদের যে এনার্জিটা রয়েছে এমন একটা এনার্জি রয়েছে যেটা মানুষ বছরের পর বছর আপনাদের মধ্যে দেখে যাচ্ছে এবং আপনারা এমন কোনো পজিশনে থাকতে পারেন যেখানে আপনাদের কাজের চাপ প্রচুর, যেখানে আপনাদেরকে অনেক রকমের দায়িত্ব পালন করতে হয়, অনেক অনেক রকমের সমস্যা থাকে। ওকে, তো সেই জায়গাতেও যেভাবে আপনারা নিজেরাই নিজেদের গুরু হয়ে নিজেদেরকে প্রত্যেকটা সিচুয়েশনে কাম অ্যান্ড কুল রাখেন এবং তার সাথে সাথে নিজেদের মধ্যে যে আপনি হ্যাপিনেস ফিল করেন যেটা খুব ভেতর থেকে আসে আপনাদের। ওকে, তো সেই জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি আপনাদেরকে ইউনিক বানায় অ্যান্ড যেটা পাচ্ছি এখানে যে আপনি খুব ট্র্যাডিশনকে ফলো করে চলেন, মানে আপনারা যে সমস্ত কাজ করেন না কেন, যেরকমই করেন না কেন, সেটা আপনার ব্যবহার, সেটা আপনার মানুষের সাথে মানে কথা বলা, যেভাবে আপনি বিহেভ করেন, সমস্ত কিছুর মধ্যে আপনাদের যে ট্র্যাডিশন রয়েছে, আপনি কোন ফ্যামিলি থেকে বিলং করেন বা কোন জায়গা থেকে, কোন কালচার থেকে বিলং করেন, সেটা কিন্তু খুব ভালোভাবে প্রকাশ পায় এবং আপনাদের মধ্যে যে লিডারশিপ যে কোয়ালিটি রয়েছে, ওকে, আপনারা বেশিরভাগ ক্ষেত্রে স্পিরিচুয়াল লিডার বা স্পিরিচুয়াল গাইড যারা আজকে রিডিংটা দেখছেন, এবং মানুষজন কিন্তু আপনাকে এই হিসেবেই দেখেন এবং আপনাদের মধ্যে এরম ব্যাপার রয়েছে যে আপনারা যে ডিভাইনের যে ট্রুথ রয়েছে, মানে ডিভাইন ট্রুথ যেটাকে বলা হয়, মানে ঐশ্বরিক সত্য, সেই ঐশ্বরিক সত্য যে ব্যাপারটা রয়েছে সেই জিনিসটার যে খোঁজ সেটা আপনারা করেছেন কোনো রকম ভাবে। ওকে, অ্যান্ড আপনারা এমনভাবে আপনাদের যে কর্মক্ষেত্র রয়েছে সেটাতে, মানে এটা কর্মক্ষেত্র বলতেই যে সবসময় যে আপনাদের কর্মক্ষেত্র থাকতে হবে তার কোনো মানে নেই। আপনারা অনেকেই দেখছেন হাউসওয়াইফরা দেখছেন বা সেরকম এরকম কোনো প্রফেশন নিয়ে আপনাদের ফিক্সড এরকম কিছু থাকতে পারে, নো ম্যাটার। ওকে, মানে আপনাদের যে প্রফেশন কোনো রয়েছে সেটা থাকতে হবে তার কোনো মাইনে, বাট আপনাদের যে মানে কাজ, প্রত্যেকেই তো আমরা কাজ করি, কেউ তো এরকম না যে কিছু করছি না। স্পেসিফিক্যালি আপনারা যারা দেখছেন আমার চ্যানেল ফলো করেন, তো কিছু না কিছু আপনারা করেন। তো সেই হিসেবে আপনাদের যে বিলিফ রয়েছে, ওকে, আপনাদের কাজের প্রতি আপনাদের যে বিলিফ রয়েছে অ্যান্ড আপনারা যেভাবে কাজটা করেন সেই কাজটা অ্যাকচুয়ালি কতটা মানে সত্য দিয়ে তৈরি বলতে পারেন, কতটা বিশ্বাসযোগ্য সেই জিনিসটাও কিন্তু অন্যদেরকে হেল্প করে, অন্যদেরকে হেল্প করে মানে আপনার কাজটা এবং আপনার সমস্ত রকম যে প্রক্রিয়া রয়েছে সবকিছু আপনারা যেভাবে করেন সেটা অন্যদেরকে মানে হেল্প করে, সাহায্য করে এক্সপ্যান্ড করতে, তাদের যে কনসাসনেস রয়েছে, তাদের যে ফেথ রয়েছে,
ঈশ্বরের প্রতি বলুন বা ডিভাইনের প্রতি যে ফেথ রয়েছে, বিশ্বাস রয়েছে, সেই জিনিসটাকে কোনো রকমভাবে ডেভেলপ করতে সাহায্য করে এবং এক্সপ্যান্ড করতে সাহায্য করে। ওকে, তো আপনারা কোনোভাবে কোনো সিচুয়েশনে স্টাক না। ওকে, মানে যেরকমই যা পরিস্থিতি হোক না কেন, যে জিনিসটা ফার্স্ট মানুষ আপনার মধ্যে পরিলক্ষিত করে বা করছে এই সময়ও, সেটা হচ্ছে যত রকম খারাপ পরিস্থিতি হয়ে যাক, যত রকম যাই হয়ে যাক না কেন, সেই রকম ভয়ানক পরিস্থিতিতেও আপনারা যেভাবে মানে নিজেরাও দাঁড়িয়ে থাকেন এবং তার সাথে সাথে অন্যদেরকে যেভাবে গাইড করে যান, অন্যদেরকে যেভাবে পথ দেখান, সেটা কিন্তু একটা অন্য লেভেলের। আপনারা এই সময় প্রচুর পরিমাণে আউল দেখছেন, কারা কারা দেখছেন অবশ্যই জানাবেন। আপনারা যখন যখন আউল বা প্যাঁচা দেখছেন, সেই সময় কিন্তু মানুষজন আপনাদের ব্যাপারে এরম টাইপের কিছু মন্তব্য কিন্তু করছেন যে আপনারা মানে প্রচুর নলেজেবল, প্রচুর জ্ঞানী। আউল যে এনার্জিটা রয়েছে, আউল এনার্জি এটাকেই রিপ্রেজেন্ট করে। প্রচুর নলেজ রয়েছে, প্রচুর জ্ঞান রয়েছে, আর আপনাদের মধ্যে মানে একটা আলাদা রকমের স্পিরিচুয়ালিটি রয়েছে, যে নলেজ বা যে জ্ঞানগুলোর ব্যাপারে সব মানুষদের ধারণা নেই। মানে এমন কিছু কিছু জিনিস বলে না যে এই মানুষটা এই জিনিসটার প্রতিষ্ঠাতা, ওই রকম টাইপের জিনিস পূর্বে আগে কখনো কেউ করে যায়নি, বা আগে এই রকম টাইপের চিন্তা ভাবনা মানুষের মাথায় আগে আসেনি। তো সেই হিসেবে দাঁড়িয়ে আপনাদের এই সময় বা নো ম্যাটার এই সময় হতে হবে তার কোনো মাইনে, এটা টাইম বেসড রিডিং অবশ্যই। তো বাট এই সময় যেহেতু আলোচনা চলছে, তো সেই ক্ষেত্রে বলছি যে আপনাদের যে সব কিছু রয়েছে, তো তাতে করে মানুষজন কিন্তু 100% শিওর এই সময় যে আপনি কিছু নতুন করছেন এবং অন্যদেরকে সাহায্য করছেন যে কোনো যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি কিভাবে মানে সামলাবে। এবং আপনারা অনেক হিডেন ট্রুথ, এরকম কিছু রয়েছে হিডেন ট্রুথ, যেটা কোনো রকম ভাবে এরম না যে এই যে ট্রুথ রয়েছে, এই যে সত্য রয়েছে, সেগুলো এরম না যে অন্য কেউ জানে না, আর পাঁচজন জানে না। আর পাঁচজন জানে, তারা ওই জিনিসটাই এক্সপিরিয়েন্স করছে, কিন্তু কেউ নেই এরকম যে তাদেরকে ওই জিনিসটা ওই হিসেবে বোঝাবে যে এটা অ্যাকচুয়ালি এই জিনিসটা। মানে আমি কি বলছি আপনারা বুঝতে পারছেন, যে ধরুন কোনো একটা জিনিস রয়েছে, সে দেখছে যে জিনিসটা এটা এভাবে হয়, এই টেকনিক রয়েছে বা এটা এই প্রসেস রয়েছে, কিন্তু তাকে যদি বলা হয় যে প্রসেসটা বলো কিভাবে কি হয়, সে কিন্তু বলে উঠতে পারবে না। ওকে, মানে জিস্ট করে এবং অ্যাকচুয়ালি ব্যাপারটা কি ঘটছে সেই জিনিসটার ব্যাপারে ধারণা নেই, যেটার জন্য অ্যাকচুয়ালি রিয়েল যে কনসাসনেস রয়েছে সেটার প্রয়োজন দরকার, মানে সেটার দরকার রয়েছে। তো সেটারই কথা বলছি যে কনসাসনেসের প্রয়োজন রয়েছে। আপনাদেরকে অ্যাওকেন সোল হতে হবে, এনলাইটেড হতে হবে, তবে যে আপনি একটা ডিভাইন এনার্জিকে বুঝতে পারবেন, বা কোনো একটা সিচুয়েশন চলছে সেটাকে আপনি একটা কোনো একটা জায়গাতে আবদ্ধ করে বলতে পারবেন যে এটা একটা এই সিচুয়েশন। ওকে, মানে ব্যাপারটা ঘটছে অনেকেরই সাথে, কিন্তু ব্যাপারটা বোঝার বা সেটাকে নিজের ভেতরে গ্রহণ করার বা সেটাকে এক্স্যাক্টলি কি সেটা বলার ক্ষমতা অনেকের নেই, বা সেই জিনিসটা অনেকে বুঝতেও পারছে না যে হ্যাঁ এটা কি হচ্ছে। তো সেই জায়গাতে আপনারা কোনো রকম ভাবে এই সকল যে সিচুয়েশন রয়েছে, এই সিচুয়েশন গুলোকে আপনারা তাদের যে জীবনে যেটা চলছে সেটাকে কোনো রকম ভাবে আপনারা আপনাদের যে ডিপ উইজডম রয়েছে এবং মানে একটা আলাদা রকমের স্ট্রং ইনটিউশন রয়েছে, সেটার দ্বারা আপনারা কোনো রকম ভাবে ক্ল্যারিফাই করছেন সবার সামনে সবাইকে, এবং এটার মাধ্যমে আপনারা কোনোভাবে অনেক মানুষদেরকে কিন্তু হেল্প করে চলেছেন। এবং ফার্স্ট যেটা পাচ্ছি এখানে, আপনাদের যে উইজডম রয়েছে, জ্ঞান রয়েছে, সেটা খুব সূক্ষ্ম সূক্ষ্ম ছোট ছোট বিষয় থেকে আসে। মানে আপনারা যেন মানুষজনকে বুঝতে সাহায্য করেছেন যে জ্ঞান বা ডিভাইনের সাথে কানেকশন বা এই সমস্ত কিছু এরকম না যেটা একটা বিশাল কিছু ব্যাপার, একটা বিশাল কোনো ওয়েট রয়েছে এখানে, এখানে অনেক কিছু ভাবতে হবে, অনেক কিছু করতে হবে, সেরকম ব্যাপার না। ব্যাপারগুলো খুব সিম্পল। আমরা যেভাবে যতটা কনসাসনেসে থাকবো, যতটা সিচুয়েশনটাকে মানে গভীরতার সাথে নেব, এবং প্রত্যেকটা ডিটেলস আমরা দেখবো, প্রত্যেকটা জিনিস খুঁটিনাটি দেখবো, এবং তার সাথে সাথে ভালোবাসা থাকবে আমাদের মধ্যে, এবং আমরা ওয়ার্ক করে যাব। এত সব কিছু দিয়েই কিন্তু একটা কিছু তৈরি হয়, বা একটা যে কোনো জায়গার সত্য উদ্ঘাটন হয়। ওকে, সত্য এরকম না যে হ্যাঁ বাবা কোথাও একটা রয়েছে, কারোর কাছ থেকে শুনলাম সেটা বলে দিলাম। ওকে, সেটা সত্য বলা হয় না। সত্য যেটা, সেটা একটা জাস্ট বা এনলাইটমেন্ট যে এনার্জিটা রয়েছে, তো সেই এনার্জিটা অ্যাকচুয়ালি অন্য এনার্জি, অ্যাওকেনিং যে এনার্জি, সেটা একটা অন্য এনার্জি, সেটা আপনার ইনার ট্রুথ যেটা আপনার মধ্যে রয়েছে। আপনি নিজের ভেতরে সেই সত্যগুলো দেখতে পেয়েছেন, কেউ আপনাকে বলে দেয়নি, বা কোথাও লেখা ছিল আপনি সেখান থেকে পড়ে নিয়ে বলেননি যে হ্যাঁ এটা অ্যাকচুয়ালি রিয়েলিটি বা এটা অ্যাকচুয়ালি ট্রুথ। ওকে, যে জিনিসটা আপনার মধ্যে রয়েছে সেটা অন্য কারোর মধ্যে নেই। এই জিনিসটাই কিন্তু অ্যাকচুয়ালি আপনাকে এই সময় কিন্তু ইউনিক বানাচ্ছে।
ওকে, এবং এই সময় মানে অন্যদের কাছে এটা একটা চমকপ্রদ বিষয় যে ও মাই গড, এটা কি জিনিস, এই পার্সনের মধ্যে এই জিনিসটা কি করে রয়েছে, এটা কি, মানে এটা কিভাবে পাওয়া যায়। তো সেরকম টাইপের একটা ক্রেজ কিন্তু এই সময় রয়েছে। আপনাদের জন্য আরো দুটো কার্ড এসছে, একটা হচ্ছে লাভ আর একটা হচ্ছে চাইল্ড ইটার্নাল। ওকে, আমি চারটে দেখবো, অবশ্য আরো একটা কার্ড আমি নিয়ে নেবো। তো ফার্স্ট আপনাদের জন্য যে কার্ডটা এসছে সেটা হচ্ছে লাভার। তো এই জায়গাতে আমি যেটা পাচ্ছি যে আপনারা অনেকেই রয়েছেন এরকম যারা কোনো রিলেশনশিপে থাকতে পারেন, বা আপনারা অলরেডি কোনো ম্যারিড পার্সনরা দেখছেন। তো আপনাদের সম্পর্কটা, ভালোবাসাটা একটু ডিফারেন্ট। আপনারা এই সময় প্রচুর পরিমাণে চকলেট কালারের প্রতি আকৃষ্ট হচ্ছেন, বা এইরকম টাইপের কালারের কোনো ড্রেস কিনছেন, বা এরকম টাইপের কোনো ড্রেস পরে আছেন, এরকম অনেকের ক্ষেত্রে হতে পারে। ওকে, মানে ব্রাউন কালার, ওকে খয়েরি কালার, ব্রাউন কালার, এরকম টাইপের কিছু কালার। ওকে, আপনারা হয় অ্যাট্রাক্টেড হচ্ছেন এর প্রতি, বা কোনো রকম ভাবে এগুলো পরিধান করে রয়েছেন বা কিনেছেন, বা কিছু এরকম হতে পারে। ওকে, তো এই সময় দাঁড়িয়ে আপনাদের যে এনার্জি রয়েছে সেটা খুবই মানে অ্যাট্রাকটিভ। ওকে, মানে আপনারা দেখবেন যে একটা মানে ঠিক ভরা সন্ধ্যায় ব্রাউন কালার কোনোভাবে প্রচুরভাবে একটা মানে অন্যরকম একটা মুডকে ক্রিয়েট করে, একটা নস্টালজিয়াকে ক্রিয়েট করে। ওকে, মানে কিছু একটা পুরনো জিনিস, কিছু একটা পুরনো জিনিসের মধ্যে একটা অ্যালিউরিং ব্যাপার, এরকম টাইপের কিছু একটা এনার্জি এই সময় কিন্তু আমি আপনাদের যে কার্ড রয়েছে সেই কার্ড থেকে পাচ্ছি। আপনাদেরকে প্রচুর মানুষ স্পাই করে, প্রচুর মানুষ আপনাদের জন্য পাগল, যে এনার্জিটা আপনারা পূর্বের রিডিং এ পেয়েছেন, যে অনেক মানুষ রয়েছে যারা আপনাকে তাদের লাইফে পেতে চায়, যারা আপনার সাথে সারা জীবনটা কাটিয়ে দিতে চায়। এরকম টাইপের কিছু পার্সন রয়েছে, আপনারা জানেন। ওকে, এবং সেই রকম পার্সনের সংখ্যা কিছু কম নেই এই সময় দাঁড়িয়ে। এবং এই যে জিনিসটা, এই জিনিসটা হওয়ার পেছনে আরো একটা মেন কারণ, সেটা হচ্ছে আপনারা আপনাদের যে কর্মা রয়েছে সেটার দ্বারা আপনারা ভাগ্য পরিবর্তন করেছেন। ওকে, ব্রাউন কালার অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করে স্পেসিফিক্যালি গ্রাউন্ডেড এনার্জিকে, স্টেবিলিটিকে, অ্যান্ড একটা ডিপ কানেকশন আর্থের সাথে। ওকে, মানে আর্থ বলতে মাটির কালারও কিন্তু ব্রাউন। তো সেই হিসেবে মানে একটা যে স্টেবিলিটি, একটা প্র্যাকটিক্যালিটি, স্টেবিলিটি, সেই জিনিসটা কোনোরকম ভাবে মানুষ আপনার কাছে এসে পায়, যে জিনিসটা অন্য কারোর কাছে পায় না। যে কারণে কোনোভাবে আপনি আপনার যে কর্মদক্ষতা রয়েছে, আপনার লাগাতার প্রচেষ্টা রয়েছে। ওকে, দেখুন ফার্স্ট যে কার্ডটা আমি চয়েস করলাম সেক্ষেত্রেও এইট অফ পেন্টিকলস এসেছিল, এক্ষেত্রেও এইট অফ পেন্টিকলস এসেছে। তো সেক্ষেত্রে মানে আপনি যেখানে গাইডেন্স দিচ্ছেন, অ্যাজ আ গাইড অন্যদেরকে হেল্প করছেন, সেই জায়গাতেও আপনাদের যে মানে লাগাতার যে মেহনত, মানে সব জায়গার মধ্যে যে জিনিসটা কমন, সেটা হচ্ছে আপনাদের হার্ড ওয়ার্কিং নেচার, যেটা আপনারা এভরি ওয়েতে মানে মানে সব রকম ভাবে সব জায়গাতে পুট করেন। ওকে, তো সেই জিনিসটা কোন রকম ভাবে 100% আপনাদেরকে পুরোপুরি ভাবে কিন্তু ডিফারেন্ট বানাচ্ছে। ওকে, এবং অন্যদের কাছে সেটা একটা চমকপ্রদ বিষয়। ওকে, অ্যান্ড পেজ অফ সোর্স এসছে, যেটা বললাম যে আপনাদের নলেজ গ্যাদার করার যে ইচ্ছে, মানে আপনি একজন রিলেশনশিপে রয়েছেন কারোর সাথে ধরুন, তো সেই জায়গাতে আপনাদের আরো বেশি করে কোন রকম ভাবে রিলেশনশিপের ব্যাপারে কিছু বই পড়া, কিছু গল্প পড়া, কিছু কবিতা পড়া, এবং সে তার মধ্যে ডুবে যাওয়ার যে ইচ্ছে, এবং সেটাকে আরো বেশি করে মানে নিজেদের মধ্যে নিয়ে আসা। তো এরকম টাইপের একটা ব্যাপার, মানে কোথাও না কোথাও আপনি স্বপ্নের জগতেও যদি চলে যান মানে ধরুন ভাবতে 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 স্পাই করতে 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 আপনার পার্সনকে কোন রকম স্বপ্নের জগতে আপনি চলে গেছেন। ওকে, যেখানে কোনো গল্প পড়ছেন, কোনো কবিতা পড়ছেন, কোনো কিছু করছেন, কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়েও কোনো রকম ভাবে সেটাকে বাস্তবায়িত করার ক্ষমতা আপনাদের আছে একমাত্র, যে জিনিসটা আপনাকে আর পাঁচজনের থেকে পুরোপুরি আলাদা বানায়। আপনাদের প্রচুর প্যাশন রয়েছে যে কোনো বিষয়ে, সেটা শুধুমাত্র অন্যকে হেল্প করার জায়গা না, সেটা আপনাদের রিলেশনশিপের ক্ষেত্রে কোনো পার্সনের সাথে আপনি কোনো রিলেশনশিপ বিল্ড করছেন, এটা যে লাভ রিলেশনশিপই হতে হবে তার কোনো মানে নেই। কোনো রিলেশনশিপ আপনি বিল্ড করছেন, সেই জায়গাতে একটা কমফোর্ট রয়েছে, একটা ওয়ার্মথ রয়েছে আপনাদের কানেকশনে, একটা স্যাটিসফ্যাকশন রয়েছে। ওকে, ডিভোশন রয়েছে, সেরকম টাইপের কিছু এনার্জি আপনারা কিন্তু সব সময় কিন্তু পজেস করছেন। এবং দ্য হুইল অফ ফরচুন এসছে এইট অফ পেন্টিকলস এর পরেই। তো 100% যেটা আমি বললাম যে আপনারা আপনাদের যে মেহনত রয়েছে, মানে জীবনে
কোনো সম্পর্ক হোক, যা কিছু হোক না কেন, আমাদের যে মানে আমরা যদি কোনো ঈশ্বরের প্রতিও ডিভোটেড হই বা কোনো মানুষের প্রতিও ডিভোটেড হই, কোনো কানেকশনের প্রতিও ডিভোটেড হই, যে জায়গাতেই আমরা ডিভোটেড হই না কেন, সেই জায়গাতে অবশ্যই আমাদের জীবনের প্রত্যেকটা দিন একই রকম যাবে না। কোনো সময় ইমোশনস হাই থাকবে, কোনো সময় ইমোশনস লো থাকবে, কোনো সময় নেগেটিভ থাকবে, পজিটিভ থাকবে, তো সব রকম টাইপের থাকবে। কিন্তু সেই সিচুয়েশনে দাঁড়িয়েও কোনো রকম ভাবে আপনারা মানে এতটা স্টেবল ভাবে যে কোনো সম্পর্ক এগিয়ে নিয়ে যান এবং সেটাকে সাকসেসফুল করেই ছাড়েন। মানে আপনাদের মানে প্রত্যেকটা সময় প্রত্যেকটা জায়গাতে মানুষ আপনাকে দেখেছে যেভাবে যে কোনো একটা অজানা অচেনা সিচুয়েশন, যেটার ব্যাপারে আপনার পূর্বের কোনো ধারণা নেই। অনেক রকমের রিলেশনশিপ হয় আমাদের জীবনে, অনেক রকমের রিলেশনশিপ আসে। ওকে, আর সবকটাই বলছি না যে লাভ রিলেটেডই হতে হবে, তার কোনো মানে নেই। যে কোনো সম্পর্ক, সবসময় সব সম্পর্ক আমাদের কাছে জানা হয় না। যেমন ধরুন কোনো পার্সন হঠাৎ বিয়ে করলো, তো সেক্ষেত্রে তার যে শাশুড়ি মায়ের সাথে তার যে সম্পর্ক, মানে বৌমা আর শাশুড়ি মায়ের সম্পর্ক, সে যতই দেখে আসুক তার মায়ের ক্ষেত্রে বা আর পাঁচজনের ক্ষেত্রে, তার সাথে তার শাশুড়ি মায়ের সম্পর্ক একদম কারোর সাথে কারোর মিল খাবে না। ওকে, সবাই একরকম পার্সন হয় না। তো সেই জায়গাতে আপনি যেভাবে সিচুয়েশন ডিল করবেন, আপনি যেভাবে রিসার্চ করবেন সেই বিষয়টা নিয়ে, সেটা অন্য কেউ করবে না। আপনি যেভাবে ওই সম্পর্কটাও, যেখানে আপনারা জেনে এসেছেন যে এই সম্পর্ক এরকমই হয়, যেটা আমরা গতানুগতিক জেনে আসি এবং 99% কেসে এরকমই হয়, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু তারপরেও সেই জায়গাতে দাঁড়িয়ে নিজেদের যে পার্সোনালিটি রয়েছে সেটাকে এগিয়ে নিয়ে আসা এবং সেখানে মেহনত করার ইচ্ছে, সেখানে প্যাশনেট ভাবে সবকিছু জানার ইচ্ছে, করার ইচ্ছে এবং সেই সম্পর্কটাকে আরো সুন্দর করে তোলার ইচ্ছে, সেটা একমাত্র আপনাদের মধ্যে রয়েছে। এবং সেই জিনিসটাকে মানুষ খুব মানে ডিফারেন্ট ভাবে দেখে। এবং সব থেকে যে বিষয়টা এই সময়, যে আপনারা খুব মডেস্ট। ওকে, মানে আপনারা খুব ডাউন টু আর্থ, খুব অনেস্ট, খুব মডেস্ট এনার্জি হোল্ড করেন। ওকে, মানে আপনাদের মধ্যে আমি যেটা পাচ্ছি যে ধরুন একটা অ্যালিউরিং ব্যাপার রয়েছে, সবকিছু রয়েছে, ঠিক আছে, কিন্তু তারপরেও আপনাদের যে এনার্জিটা রয়েছে, মানে আপনাকে মানে লোকে দেখে বলতে পারবে যে হ্যাঁ এই পার্সনটা এইরকম টাইপের ড্রেস পরেছে, এইভাবে বসে রয়েছে, এইভাবে একটা এই সোসাইটি থেকে বিলং করে বা এরকম একটা ব্যাপার রয়েছে, কিন্তু তারপরেও এই পার্সনটা ডাউন টু আর্থ। সেটা আপনার ব্যবহারে, সেটা আপনার পরিচয়, সেটা আপনার প্রত্যেকটা যে মুভমেন্ট রয়েছে সেটার দ্বারা কিন্তু মানে বোঝা যায়। ওকে, এবং আপনার এই যে সিম্পলিসিটি রয়েছে এবং এই যে হিউম্যানিটির প্রতি মানে ভাবার যে ব্যাপারটা রয়েছে, মানুষজনের ব্যাপারে যে ভাবার যে ব্যাপারটা রয়েছে, তো সেই জিনিসটা কোনো রকম ভাবে আপনাদের যে আর সবকিছু রয়েছে সেটার থেকে আপনাকে অনেকভাবে কিন্তু আলাদা বানায়। ওকে, যে কারণে মানুষ আপনার প্রতি আরো বেশি আকৃষ্ট হয়, যেটা অন্যদের ক্ষেত্রে তারা মানে হয় না, সেটা সম্ভব হয় না অন্যদের ক্ষেত্রে, যেটা আপনার ক্ষেত্রে হয়। ওকে, তো সেটা পাচ্ছি এখান থেকে। এবং আপনারা যেভাবে ভালোবাসেন, আপনাদেরকে যদি কোনোদিন কোনো পার্সন ভালোবেসে থাকে, সেটা যেরকম ভাবেই লাভ হোক না কেন, বাট আমি রোম্যান্টিক কানেকশনের ক্ষেত্রে বলছি, তো সেক্ষেত্রে যদি কোনো পার্সনকে আপনারা ভালোবেসে থাকেন, তারা এবং সেই জায়গাতে তারাও যদি ভালোবাসা কোনো রকম ভাবে তাদের দিক থেকেও শুরু হয়ে থাকে, তো সেক্ষেত্রে আপনাকে না ভালোবেসে থাকা সম্ভব না। ওকে, বা এরকম হয়েছে কোনো পার্সন আপনার প্রতি ক্রাশ খেয়েছে, বা কোনো পার্সন আপনার প্রতি ইন্টারেস্টেড, বা আপনার পার্সনই হতে পারে, তো সেই জায়গাতে তারা হয়তো ফার্স্ট থেকে আপনাকে ভালোবাসা শুরু করেছে, কিন্তু আপনি যে সময় তাদেরকে ভালোবাসা শুরু করছেন সেই সময় থেকে মানে তারাও বুঝতে পারে যে এটা একটা অন্য লেভেলের ভালোবাসা। এই ভালোবাসাটা তারা হয়তো মানে ম্যাচ করে উঠতে কখনোই পারতো না যদি তারা মানে আপনাদের মতো পরে শুরু করতো। মানে ব্যাপারটা হয়েছে কি, তারা অনেকদিন ধরে ছুটছিল, ঠিক আছে, আর আপনি অনেক পরে ছোটা শুরু করেছেন, তারপরেও তারা যতটা এগিয়ে গেছে আপনি ঠিক ততটাই এগিয়ে আছেন। ব্যাপারটা এরকমই, মানে আপনাদের ভালোবাসাটা ওই লেভেলের। ওকে, মানে ওটার মানে একটু অ্যামাউন্ট হলেই অনেক বেশি। তো সেই জিনিসটা কিন্তু এই সময় মানুষজন দেখছে এবং সেই কারণে মানুষ আপনাদের প্রতি আরো বেশি করে কিন্তু আকৃষ্ট হচ্ছে এই সময়। এবং আপনাদের দ্বারা মানুষ খুব মানে প্লিজড, মানুষ খুব মানে খুশি, মানুষ চায় আপনার মতো মানুষকে। ওকে, তো সেটা পাচ্ছি। এবং আরেকটা যে কার্ড এসছে এখানে আপনাদের চাইল্ড ইটার্নাল। ওকে, তো 100% যে আপনারা ওল্ড সোল ইয়াং বডিতে রয়েছেন, অ্যান্ড যে কোনো কিছু আপনাদের
দেখার ক্ষমতা রয়েছে সুন্দরতার মাধ্যমে। ওকে, মানে সৌন্দর্য রয়েছে আপনাদের মধ্যে। আমি ভাবছি যে আপনারা যদি দুটো বিনুনি করেও চলে যান, যে বয়সেই দেখছেন না কেন, নো ম্যাটার আপনাদের কত অ্যামাউন্টের মানে হেয়ার রয়েছে আপনাদের, ওকে, তো তারপরেও কিন্তু আপনাদের মধ্যে যে ইনোসেন্স রয়েছে, পিউরিটি রয়েছে, সেটা কিন্তু একটা বাচ্চাদের মতো। মানে আপনাদের ভেতরটা কোনো রকম ভাবে আপনাদের চোখে মুখে ধরা পড়ে। ওকে, মানে হয় না যে একটা পিওর সোল, এই পার্সেন্টে কে, মানে একটা হাসি একটা মুখে ফুটে ওঠে, আমি জাস্ট আপনাদেরকে বোঝাতে পারছি না কিনা জানি না, যে একটা মুখে একটা হাসি ফুটে ওঠে, ও মাই গড, একটা মানে আলাদা চমক রয়েছে আপনার মধ্যে, যেটা ওরকম ভাবে না মানে বোঝানো যাবে না। ইয়েস, টেম্পারেন্স এসছে 100%। আপনাদের যে দুটো সাইড, প্রত্যেকটা মানুষের যে ডার্ক অ্যান্ড লাইট সাইড, পজিটিভ অ্যান্ড নেগেটিভ সাইড, সান অ্যান্ড মুন এনার্জি, তো সেই জায়গাটা কোনো রকম ভাবে আপনাদের মধ্যে মানে দেখা যায়, মানে একটা আলাদা চমক রয়েছে আপনাদের মধ্যে। আপনাদের বুদ্ধিমত্তা রয়েছে, আপনারা খুব স্ট্রং বোল্ড পার্সোনালিটি, কারণ কিং অফ সর্স অ্যান্ড কুইন অফ ওয়ান্স এসছে আপনাদের জন্য। তো সেক্ষেত্রে সেগুলো তো অবশ্যই রয়েছে, কিন্তু ফার্স্ট টেম্পারেন্স সেটাকে রিপ্রেজেন্ট করছে এখানে, যে আপনারা খুব হিলিং টাইপের পার্সোনালিটি। আপনাদের মধ্যে যে হিলিং এবিলিটি রয়েছে সেটা মানে সম্ভবই না অন্য কারোর মধ্যে পাওয়ার। মানে আপনাদের যেন দেখলেই যেন একটা কোথাও না কোথাও একটা হিল হয়ে যায় মানুষ। ওকে, জানাবেন কাদের সাথে রেজোনেট করছে। ওকে, এবং আপনারা এই যে হিলিং যে এনার্জিটা রয়েছে, সেটা শুধুমাত্র আমি বডিকে হিল বলছি না, বা মাইন্ড বডি এরকম বলছি না, আপনারা মানে স্পিরিচুয়ালিটিকে কোনো রকম ভাবে নারিশ করছেন। ওকে, অ্যান্ড আপনাদের মধ্যে যে ডুয়ালিটি রয়েছে, ওকে, ডুয়ালিটি রয়েছে যে, এবং আপনাদের পারপাস রয়েছে প্রত্যেকটা সিচুয়েশনে, যে আপনি কি করতে এসছেন, ওকে, কেন আপনি এই জিনিসটা করবেন, সেই জিনিসগুলোর ব্যাপারে আপনারা খুব ক্লিয়ার। অ্যান্ড আপনারা এরম পার্সোনালিটি না যে হলে সবকিছু হবে, না হলে কিছু হবে না, মানে এরকম টাইপের পার্সোনালিটি না। আপনারা মানে এরকম টাইপের পার্সোনালিটি যে যতটা আছে, যেভাবে আছে, যেরকম আছে, সেটার মধ্যে আমি স্ট্রেংথ খুঁজবো, সেটার মধ্যে আমি অন্য কিছু অপরচুনিটি দেখবো, সেটার মধ্যে আমি কি করে উঠতে পারবো সেটা দেখবো। ওকে, কোনো কিছুই ওভার স্পেন্ডিং করা বা ওভার করা বা একদম কম করা, সেরকম টাইপের এনার্জি আপনাদের মধ্যে কিন্তু দেখা যায় না, যেটা আপনাদেরকে প্রচুরভাবে কিন্তু ডিফারেন্ট বানায়। একটা যে কোনো পজিশনে মানুষ চলে গেলে, যার হাতে ধরুন টাকা রয়েছে বা কিছু রয়েছে, সেক্ষেত্রে মানুষ নিজেকে কন্ট্রোল করে রাখতে পারে না, কিন্তু আপনারা সেই সিচুয়েশনেও কোনোরকম ভাবে চাইল্ডদের মতো বিহেভ করেন। মানে এরকম হয় না যে টাকা রয়েছে, সবকিছু রয়েছে, কিন্তু তারপরেও ভুলেই যান যে হ্যাঁ টাকা রয়েছে, টাকা নিয়ে বেরোতে হয়, বাড়ি থেকে বেরোতে গেলে টাকা নিয়ে বেরোতে হয়, সেটা হয়তো ভুলে গেলেন কোনোভাবে। ঠিক আছে, কেউ না কেউ পাশে রয়েছে, সেটা একটা আলাদা ব্যাপার, এটা জিনিসটা যদিও ঠিক না, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। তো সেই ক্ষেত্রে মানে তারপরে আমার মনে পড়লো টাকা নিয়ে বেরোনো উচিত ছিল আমার। ওকে, তো আমি বলছি না যে খুব দূরে যাচ্ছেন বা কিছু, সামনাসামনি কোথাও যাচ্ছেন, তো সেই যে চাইল্ড লাইক যে নেচার রয়েছে আপনাদের, যে মানে সবসময় যে জীবনটাকে ওইভাবে সিরিয়াসলি নিতে হবে তার কোনো মানে নেই। আবার এরকমও না যে কিছু ভুল করবেন, মানে এমন কোথাও কিছু করে বসলেন, এমন কিছু হয়ে গেল যেটাতে আপনার সমস্যা হতে পারে, সেরকমও না। ওকে, তো সেরকম টাইপের কিছু জিনিস আপনাদের মধ্যে মানুষ কিন্তু দেখছে এই সময়, এবং আপনাদেরকে দেখলে মানুষ বুঝতে পারে যে সবকিছু রয়েছে এই পৃথিবীতে, কিছুই এরম নেই যে অসম্ভব, সবকিছুই সম্ভব হতে পারে। ওকে, আপনারা মানে অ্যাট দ্য সেম টাইম অ্যাডভেঞ্চারাস, খুব বেশি মানে অ্যাডভেঞ্চার আপনাদের লাইফে চলে, এবং অ্যাট দ্য সেম টাইম আপনাদের জীবনে আবার সবকিছু যেন প্ল্যান ওয়েতে হচ্ছে, মানে দুটো একসাথে খুব ব্যালেন্সড রয়েছে আপনাদের জীবনে, খুব ব্যালেন্সড রয়েছে, এটা হচ্ছে মেন ব্যাপার। ওকে, এবং বারবার প্যাঁচা আসছে, আউল এনার্জি আসছে, আপনারা জানাবেন কারা কারা আউল দেখছেন আপনাদের জন্য। 100% আজকে রিডিংটা, এখানে আমার কোনো সন্দেহ নেই। মানে সন্দেহ তো দূরের কথা, মানে এখানে কোনো মানে কথা হবে না, একদম 100% আপনাদের জন্য আজকে রিডিংটা। অ্যান্ড আপনারা প্রচুর আপনাদের যে চারপাশ রয়েছে, কারণ এখানে চাইল্ড ইটার্নাল কার্ডটাই এরকম, সানফ্লাওয়ার, লাইট, পজিটিভিটি, বাটারফ্লাই, মানে একটা অরেঞ্জ অরেঞ্জ ব্যাপার রয়েছে। অনেকে আপনারা অরেঞ্জ কালারের ড্রেস পরে থাকতে পারেন, আজকে জানাবেন। তো সেক্ষেত্রে মানে একটা আলাদা রকমের স্পার্ক রয়েছে আপনার মধ্যে, যেটা কোনোভাবে ইগনোর করার মতো না, যেটা একমাত্র ইনোসেন্স থেকেই আসে মানুষের, যেটা তখনই সম্ভব হয়, মানে সেই যে গডেস একটা এনার্জি আপনাদের মধ্যে যে রয়েছে, সেটা তখনই সম্ভব হয় যখন আপনারা খুব বেশি প্যাশনেট থাকবেন,
খুব বেশি নিজেদেরকে জানবেন, খুব বেশি নিজেদের প্রতি বিশ্বাস রাখবেন। ওকে, আপনাদের মধ্যে কনফিডেন্স রয়েছে, আপনারা খুব বোল্ড টাইপের পার্সোনালিটি। ওকে, মানে আপনারা যেখানেই যান না কেন আপনাদের মধ্যে যে ক্রিয়েটিভিটি রয়েছে সেটা কিন্তু প্রকাশ পায়, যে জিনিসটা অন্যদেরকে প্রচুরভাবে মানে আবেগপ্রবণও করে তোলে। মানে একটা সিচুয়েশন থাকে যেন মনে হয় যে আপনি যেন পূর্ব থেকে পরিকল্পনা করেছিলেন, যেটাই ফার্স্ট বললাম যে আপনারা অ্যাডভেঞ্চারাস ওয়েতেও যান, আবার যেন কিছুটা প্ল্যানও থাকে, এরকম একটা ব্যাপার। তো সেক্ষেত্রে যেন অনেকের মনে হয় মানুষের যে আপনি যেন প্ল্যান করেছিলেন যে আজকের ওয়েদারটা এরকম থাকবে, আজকের সিচুয়েশনটা এরকম থাকবে, আজকে এই টাইপের ড্রেস পরলে ভালো লাগবে, আজকে এইভাবে স্টাইল করলে বেটার হতো। তো কিছু একটা প্ল্যানিং ছিল। ওকে, বা এরকমও যদি হয়ে যায় যে ওয়েদার হঠাৎ চেঞ্জ হয়ে গেল, যেন আপনার জন্যই যেন ওয়েদার চেঞ্জ হয়ে গেল, এবং আপনি যেভাবে নিজেকে রিপ্রেজেন্ট করেছিলেন সেদিন সেই জিনিসটা যেন আরো বেশি মানে অন্যভাবে ফুটে উঠলো। মানে কিছু জিনিস রয়েছে অবশ্যই ম্যাজিক্যাল মিরাক্কেল, এবং সেটা এরকম না যে আপনি খুব একটা বেশি কিছু করছেন আপনার নিজের জন্য, জাস্ট নর্মালি আপনি সেরকম কিছু করছেন না, কিন্তু তারপরেও আপনার মধ্যে সেই যে মানে সৌন্দর্য সেটা অন্য লেভেলে বেরিয়ে আসে। সেটার পেছনে মানুষের মনে হয় যে আপনাদের যে ইনোসেন্স রয়েছে সেই ইনোসেন্সটাই সব থেকে বেশি দায়ী। এবং আপনাদের খুব সুন্দর আইস থাকতে পারে যেটার প্রতি মানুষজন প্রচুরভাবে অ্যাট্রাক্টেড। এই সময় আপনাদের যে চোখ যখন আপনারা ঝোঁকাচ্ছেন, ওকে, মানে অল্প চোখ খোলা রয়েছে এরকম টাইপের কিছু সিচুয়েশনে, বা কারোর দিকে আপনি হয়তো তাকাননি, কোনো রকম ভাবে হতে পারে, তো আই কন্ট্যাক্ট হয়নি কিন্তু কোনো রকম ভাবে অন্যদিকে আপনি তাকিয়েছিলেন বা নিচের দিকে তাকিয়েছিলেন। তো সেরকম কিছু সিচুয়েশনে কোনো পার্সন আপনাদের ছবি তুলেছে, বা কোনো পার্সন সেরকম টাইপের যে আপনার যে সেই সময় প্রেজেন্স ছিল সেটাকে মনে ধরে বসে রেখেছে, মানে সেটা তার মনে গেঁথে গেছে কোনোভাবে। আমি জানি না কি হচ্ছে আজকের রিডিং। ওকে, তো এরকম টাইপের কিছু এনার্জি এই সময় আসছে। আপনারা মানে পুরো ডিফারেন্ট টাইপের পার্সোনালিটি। ওকে, এবং সব থেকে যে বিষয়টা এই সময় দাঁড়িয়ে মানুষজন যেটা আপনার মধ্যে লক্ষ্য করছে, আপনারা অ্যালকেমিস্ট এনার্জি হোল্ড করেন, কারণ এই কার্ডটাও এসেছে। তো ট্রান্সফর্ম করতে পারেন যে কোনো এনার্জি, কোনো সিচুয়েশনে আপনারা স্টাক থাকার পারসন না, কারণ এখানে হ্যাংম্যান এসেছে। তো আপনারা নিজেদের সাথে নিজেরা জাস্টিস করতে পারেন, যে জিনিসটা মানুষকে সব থেকে বেশি মানে অবাক করেছে এই সময় দাঁড়িয়ে। একটা মানুষ যদি চেষ্টা করে সে তার নিজের যে স্টাক সিচুয়েশন রয়েছে, নিজের যে খারাপ পরিস্থিতি রয়েছে সেটা থেকেও বেরোতে পারে। সেটার বড় উদাহরণ হচ্ছে আপনারা। অ্যান্ড সেই জায়গাতে আপনি শুধু স্টাক সিচুয়েশন থেকে বেরোনোর পরিকল্পনা করেন না, সেই জায়গাতে দাঁড়িয়ে জাস্টিসের জন্য লড়েন। এবং আপনাদের যে দুটো সাইড ফার্স্ট থেকে আসছে টু টু টু, বারবার দেখছেন আপনারা, টু 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 দেখছেন আপনারা অনেকে। তো আপনাদের যে জাস্টিস সাইডটা রয়েছে না, তো সেটার মধ্যে মানুষ খুব ডিফারেন্ট কিছু দেখে। মানে জাস্টিস যে আপনারা অন্যদেরকে দেন তাদের কিছু কর্মের জন্য, তারা যেভাবে আপনাকে সাফার করিয়েছে বা যেভাবে অন্যদেরকে সাফার করায় সেটার কারণে, তো সেটা কোনোভাবে অন্যদেরকে খুব বেশি মোটিভেট করে। ওকে, মানে আপনারা জাস্ট স্টাক সিচুয়েশন থেকে বেরোন না, তার সাথে সাথে কিভাবে মানে ওই সিচুয়েশনেও মানে জাস্টিস নিজের জন্য দেন, এবং আর পাঁচটা লোকের ক্ষেত্রে সেই জাস্টিসটা কিভাবে নিতে হয় বা কিভাবে জাস্টিস দিতে হয় সেটা শিখিয়ে যান আপনি। ওকে, এবং সেটা খুব প্রি প্ল্যান্ড ওয়েতে, খুব চতুরতার সাহায্যে আপনি করেন। ওকে, 7 অফ সর্টস এসছে এখানে, অ্যান্ড 2 অফ ওয়ান্স। ওকে, অ্যান্ড অবভিয়াসলি ব্যালেন্সকে রিপ্রেজেন্ট করে, জাস্টিস কর্মাকে রিপ্রেজেন্ট করে। ওকে, অ্যান্ড ফেয়ারনেসকে রিপ্রেজেন্ট করে। আপনারা অনেকেই দেখছেন আজকের রিডিংটা কোনো রকম ভাবে ওকালতি করেন বা উকিল হতে পারেন, বা এরকম কোনো ফিল্ডে রয়েছেন যেখানে জাস্টিস দেওয়ার কাজ আপনারা করেন। তো সেই জায়গাতে দাঁড়িয়ে দুটো পক্ষকে ব্যালেন্সে রেখে সঠিক জাজমেন্ট করা, সঠিক জাস্টিস করা। কিছু কিছু কেস এমনও থাকে আপনাদের জীবনে যেখানে খুব সূক্ষ্ম বিচার হয়, এধার থেকে গেলেও সমস্যা, ওদিক ওদিক থেকে গেলেও সমস্যা, কিন্তু তারপরেও সেই সব সিচুয়েশনেও নিজেকে মানে মানে খারাপ সিচুয়েশনে না ফেলেও নিজেকে সেই জায়গাতে স্ট্রেংথ নিজের জন্য নিয়ে আসা এবং সেই জায়গাটা লড়া, সেটা কিন্তু আপনারাই করতে পারেন। সেই জিনিসটা মানুষ দেখেছে। ওকে, আপনারা কোনোরকম ভাবে পার্সিয়াল না কোনো সিচুয়েশনে। ওকে, যেটা সত্য সেই জায়গাতে আপনারা সত্যের সাথ দেন, এবং সেই সত্যটাকে সামনে নিয়ে আসার জন্য যেরকম টাইপের বেশভূষা হতে পারে, যেরকম টাইপের সিচুয়েশনে যেটা নিড থাকে মেনলি, যে এটা অ্যাকচুয়ালি নিড রয়েছে এই সিচুয়েশনে, এই জায়গা থেকে বেরোতে গেলে এটা লাগবে। তো সেই জিনিসগুলো
মানুষজনের মনে হয় যে সেই জিনিসগুলো কিন্তু ইউনিভার্স বা কসমোস আপনাদেরকে প্রোভাইড করেন, আপনাদেরকে হেল্প করেন সেই জায়গাতে। অ্যান্ড কিছু কিছু সময় মানুষ দেখেন যে আপনি কিছু জিনিস লেট গো করেন, কিছু কিছু সময় মানুষজন দেখেন যে আপনি কিছু সিচুয়েশনে পজ নিয়ে নেন। ওকে, মানে আপনারা যাই করেন না কেন সেটা আপনাদের হৃদয় যে রয়েছে, সেই হৃদয় বা হার্ট চাক্রার সাথে কোনো রকম ভাবে যেন অ্যালাইন হয়। আপনারা যেটাই করেন না কেন, যাই হোক না কেন, সেই জাস্টিসটাও যে আপনি কাউকে দেবেন বা নিজের জন্য নিচ্ছেন, সেই জায়গাতে এমন কোনো কিছু করেন না যেটা আপনাদের যে মানে হৃদয় রয়েছে সেটার সাথে যায় না, মানে আপনাদের মন চাইছে না সেরকম কিছু কাজ আপনারা করেন না। ওকে, এবং এত কিছু ব্যালেন্সে রেখেও যে মানুষ জাস্টিস পেতে পারে, এত কিছু সিচুয়েশনের মধ্যেও আপনি মানে পুরোপুরিভাবে নিজের সত্তাকে বজায় রাখতে পারেন, সেটা কিন্তু প্রচুরভাবে কিন্তু অবাক করেছে। এবং আমি পাচ্ছি যে আপনাদের হাসি মুখ অনেক মানুষের মানে খুবই পছন্দের, এবং আপনাদের হাসি মুখ অনেক মানুষকে কিন্তু প্রেরণা দেয়। মানে আপনারা এমন একজন ব্যক্তিত্ব যাদের হাসি দেখে, যাদের ফেস দেখে অনেকে বাড়ি থেকে বের হন। ওকে, মানে আপনারা যেন কোনো একটা লাকি চার্ম, যেন মনে হয় যে আপনি যে এনার্জিটা হোল্ড করেন সেই এনার্জিটা কোনো রকম ভাবে মানে তাদের লাইফেও কিছু না কিছু পজিটিভিটি দেবে। ওকে, এরকম টাইপের কিছু এনার্জি যারা আপনারা অনেকেই এরকম হাই লেভেল সোলেরা দেখবেন যে এরম হয় অনেক সময় যে বই আপনাদের বাড়িতে রাখা রয়েছে, সেই বইগুলো হয়তো অনেক বই আছে, কিছু বই হয়তো আপনি কোনোদিনই খোলেননি, খুলে দেখেননি, বা খুলে দেখলেও হয়তো দু একটা পৃষ্ঠা পড়েছেন, তারপর আর পড়া হয়নি। কিন্তু কোনো সিচুয়েশনের মধ্যে দিয়ে আপনি পুরো চলে গেছেন, এবং তারপর যখন খুলে খুলে দেখেন, দেখেন যে ওই জিনিসগুলি লেখা রয়েছে যে জিনিসগুলো অ্যাকচুয়ালি গাইডেন্স হিসেবে আপনার পড়ার দরকার ছিল। তো মানে ব্যাপারটা কি যে আপনি বাড়িতে ওই বইয়ের এনার্জিটা রেখেছেন, অ্যান্ড সেটা জাস্ট আপনার ভেতরে প্রবেশ করেছে। এবং এটা সবার ক্ষেত্রে তো হয় না, অবভিয়াসলি এটা একটা স্পিরিচুয়াল পাওয়ার, আমি সবার ক্ষেত্রে বলছি না, কারণ এখানে অ্যালকেমিস্ট এসছে তাই আমি বলছি যেটা অনেকের ক্ষেত্রে এরকম কিছু পাওয়ার রয়েছে আপনাদের, যে আপনারা বই জাস্ট রেখে দিলেন কিছু কিছু, এবং সেই জায়গাতে সেই বইয়ের যে এনার্জিটা রয়েছে সেটা আপনার ভেতরে প্রবেশ করে যায়, সেটা বিভিন্ন সিচুয়েশনের মাধ্যমে হতে পারে বা কিছু। ওকে, বাট হয়, এবং পরে যখন খুলে দেখেন বা পড়েন তখন বুঝতে পারেন যে এই সিচুয়েশন আমি ফেস করে এসেছি, বা এই এই ঘটনা আমি এইভাবেই হ্যান্ডেল করেছি যেভাবে লেখা রয়েছে। ওকে, তো সেটা হচ্ছে ব্যাপার, কিছু এরকম ব্যাপার রয়েছে, 100% কিছু এমন ব্যাপার রয়েছে, মানে স্পিরিচুয়াল কিছু পাওয়ার রয়েছে আপনাদের অনেকের, যেটা মানে মানে এনার্জি একটা ব্যাপার রয়েছে, মানে এনার্জি খুব ভালো করে আপনারা ফিল করতে পারেন, এটা একটা স্পিরিচুয়াল পাওয়ার, এটা তো নর্মাল সম্ভবই না। ওকে, মানে একটা মানে বলো সিক্স সেন্স, আপনারা খুব হাইলি স্পিরিচুয়াল পার্সনরা দেখছেন আজকের রিডিংটা, এটা অনেকের ক্ষেত্রে হতে পারে আপনাদের জন্য। তো এই রকম টাইপের যে ব্যাপার রয়েছে, যে জিনিসগুলো অজানা, অচেনা, যে জিনিসগুলো মানুষের ধারণার বাইরে, সেই জিনিসগুলো আমাদের কাছে যেন খুব ইজি জিনিস। তো সে কারণে মানুষজন আরো বেশি কিন্তু আমাদের প্রতি এই সময় মানে অ্যাট্রাক্টেড হচ্ছে, এবং তার সাথে সাথে প্রচুরভাবে অবাক হয় যে এরকম কি করে হতে পারে, মানে এটা একটা অবাক করা বিষয় আপনাদের যে ট্যালেন্ট রয়েছে। তো এটাই পেলাম আপনাদের থেকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনারা পেতে পারেন। এছাড়াও রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবেন না, এবং রবিবারের পিকা ইমেজে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।